শীতের সব ধরনের পিঠার মধ্যে ভাপা পিঠা আমার বরাবরই অনেক পছন্দের। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভাপা পিঠার দারুণ একটি রেসিপি। প্রথমেই আমি এখানে নিয়েছি ভেজানো চালের গুঁড়া এবং তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। এখানে আসলে অনেকটা পরিমাণই চাল ব্যবহার করেছি, প্রায় 1.5 থেকে 2 কেজির মতন। আর সেই অনুযায়ী লবণটা দিয়েছি। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। এবারে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। এক্ষেত্রে নর্মাল পানি আমি ব্যবহার করছি। আলতো আলতো করে পানি নিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে প্রথমে চালের গুঁড়িটাকে রেডি করে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ডলে নিতে হবে এবং এই পর্যায়ে একটি ছাঁকনির সাহায্যে তৈরি করে রাখা চালের গুঁড়াটা এভাবে ছেঁকে নিতে হবে। এই স্টেপটি খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা যদি এভাবে ঠিকমতো না ছেঁকে নেন বা না চেলে নেন তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। এইভাবে একে একে করে একটু ধৈর্য ধরে এই কাজটি শেষ করে নিতে হবে। ভাপা পিঠার জন্য আমি পাতিলটা এই সাইডে তৈরি করে নিচ্ছি। একটি বড় পাতিলে পানি দিয়ে এটিতে একটি ঢাকনা বসিয়ে দিয়েছি এবং ময়দা বা আটার ক্লে বানিয়ে এভাবে সাইডটা সিল করে দিয়েছি। এখানে আমি যে ঢাকনাটা ব্যবহার করেছি সেই ঢাকনাটি আপনারা দেখতেই পেয়েছেন। মাঝের অংশটুকু কেটে নেওয়া। এটি ভাপা পিঠা তৈরির জন্যই আমরা বানিয়ে নিয়েছিলাম। এবারে চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকখানি নারকেল কোড়ানো। এবারে সব কিছু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর উপরই ভাপা পিঠার আসল মজা বা মহত্ব লুকিয়ে আছে। এই ভাপা পিঠার মোল্ডটাতে আমি আজকে বানিয়ে দেখাবো। বাজারে এরকম ছোট মোল্ডও পাওয়া যায়, তবে আমি আজকে বড় মোল্ডটাই ব্যবহার করছি। প্রথমেই দিয়ে নিলাম তৈরি করে রাখা চালের গুঁড়ি, তার মাঝখানে দিয়ে দিলাম অনেকখানি গুড়, এরপর আবার সেই চালের গুঁড়ি দিয়ে রেডি করে নিলাম। এবারে একটি পাতলা ধোয়া কাপড়ের সাহায্যে এটিকে সিল করে দিব। এভাবে প্রসেসটিকে করে নিতে হবে। দেখলেন কি স্মুথলি বের হয়ে আসলো। এবারে পাতিলটিকে ঢেকে দিতে হবে একটি ঢাকনার সাহায্যে। এদিকে আমি বাকি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। পানিটা যখন জাল উঠে আসবে তখনই কিন্তু পিঠাটা দিতে হবে। এভাবে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করলেই আপনার পিঠা একেবারে তৈরি। আমি আমার পিঠাটা নামিয়ে নিয়েছি। এটি আমার প্রথম পিঠা। আলহামদুলিল্লাহ, দেখতে কিন্তু দারুণ হয়েছে। এবারে আমি পরের পিঠাটি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে খেয়াল রাখবেন কাপড়টা একটু ভিজিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে পিঠাটা উঠে আসবে। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মজার এবং গরম গরম ভাপা পিঠা। যারা ভাপা পিঠা বানাতে পারেন না তারা কিন্তু চটজলদি আমার রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। মজার পিঠাটা বানানোর জন্য আমি গ্রামীণ স্বাদ পেজ থেকে গুড়টা নিয়েছিলাম। আপনাদের সুবিধার্থে আমি পেজটিকে ট্যাগ করে দিব আমার ভিডিওতে। এই পর্যায়ে আমি একটি পিঠাকে ভেঙে দেখাচ্ছি। গুড়ে ভরপুর ভাপা পিঠা দেখেই কিন্তু মন ভরে যায়, আর খেতে পেলে তার তো কোনো তুলনাই হয় না। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।